গণঅভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের ফেরা নিয়ে গুঞ্জন তৈরি হলেও এখনও দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্প্রতি চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন খালেদা জিয়া। তবে তারেক রহমানের ফেরা না ফেরার দোলাচলের মধ্যেই খবর, সব মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। আজ ২৮ মে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। গত সোমবার ২৬ মে শুনানি শেষে আপিলের রায় দিতে ২৮ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত। আদালতে আপিলের পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে একটাও জ্ঞাত আয় বহির্ভূত না, অসাধু না। একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের বাইরে না। বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নেই বলে জানান এই আইনজীবী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো, ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। রায়ের পর দুদকের আইনজীবী আসিফ হাসান গণমাধ্যমকে বলেন, জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের রায় বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানের ক্ষেত্রেও এই রায় প্রযোজ্য হবে বলে জানান তিনি। অর্থাৎ এ মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস পেলেন। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ ৩ জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। এই মামলায় ২০২৩ সালের ২ আগস্ট দেওয়া রায়ে দুটি ধারায় তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড এবং ডাক্তার জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছিল। এই মামলায় জুবাইদা রহমানের সাজা স্থগিত করে গত বছরের ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ৬ মে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন। এদিকে দেশে ফিরে আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব মার্জনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন জুবাইদা রহমান, যা ১৩ মে মঞ্জুর করেন আদালত। বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুরের পর তিনি আপিল করেন এবং জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে ১৪ মে হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন এবং জামিন মঞ্জুর করেন। এই আপিলের উপর শুনানি শেষে আজ রায় দিলেন হাইকোর্ট। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।